হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে, পটলের দোরমা। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ পদ। নিরামিষের দিন মনে হয় তো কি খাবো কি বানাবো, এটাই চিন্তা করতে করতে মাথায় হাত পড়ে। তাহলে এইরকম একটা রেসিপি যদি জানা থাকে আর বানিয়ে খাওয়াও, বাড়ির লোকজন তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে এটা করতে হবে। ফার্স্টে পটলের গাগুলো একটু ঘষে নিয়ে, খোসাটা সম্পূর্ণ ছাড়াবো না, ঘষে নিয়ে তার একদিকটা অল্প কেটে আর একদিকটা একটু বেশি মাথাটা কেটে নিতে হবে, যাতে আমরা বীজটা ভালো করে বের করে নিতে পারি। এরপর একটা চামচের সাহায্যে বীজগুলোকে বের করে আলাদা করে রাখতে হবে। পটলটা পুরো ফাঁকা করে নিতে হবে। এরপর যে বীজটা বার করেছিলাম সেখান থেকে পাকা বীজগুলোকে তুলে ফেলে দিতে হবে, আর শাঁসটা ইউজ করব পুরের জন্য। এরপর পুরের জন্য গ্রেট করা পনির, গ্রেট করা আলু সেদ্ধ, অল্প চপড কিশমিশ, আর যে শাঁসটা বের করে রেখেছিলাম সেই শাঁসটা, অল্প নুন, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প ক্রাস্ট কসুরি মেথি আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে পুরটাকে মেখে রেডি করে রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের পুর রেডি হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প নুন আর হলুদ গরম করে তাতে আগে থেকে বীজ বের করে রাখা পটলগুলোকে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। যেরকম আমি ভেজেছি এই রকম, খুব বেশিও না খুব কমও না। এরপরে একটা মিক্সিং জারে 1 চামচ পোস্ত, 7-8টা কাজু, 2টো ছোট টমেটো, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। এবার ওই পটলের মধ্যে যে পুরটা আমরা রেডি করেছিলাম সেই পুরটাকে ভালো করে স্টাফড করে নিতে হবে, যেরকম আমি করেছি, একদম মুখ পর্যন্ত ভালো করে। কোনো পুর বেরিয়ে যাওয়ার ভয় নেই এখানে কিন্তু। এরপরে তেল গরম করে তাতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প নুন, অল্প মিষ্টি, আমি এখানে জাগারি পাউডার ইউজ করেছি, তোমরা চিনি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর অল্প গোলমরিচ গুঁড়ো আর আগে থেকে সর সমেত ফেটিয়ে রাখা দুধ, এটা কিন্তু মাস্ট। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কতটা সুন্দর আর কতটা ক্রিমি হয়েছে। এরপর পটলগুলোকে ভালোভাবে হালকা হালকাভাবে দিয়ে হালকা হাতে নেড়ে উপর থেকে ঢাকা দিয়ে মজতে দিতে হবে। যখন দেখবে তেলটা ছেড়ে এসেছে তখন উপর থেকে ক্রাস্ট কসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিলেই রেডি পটলের দোরমা। নিরামিষ রান্নায় অল্প ঘি গরম মশলা দিলে বেশ ভালোই লাগে। এই রকম রান্না যদি বাড়িতে বানিয়ে তোমরা খাওয়াও, প্রত্যেকে তোমাদের নাম করবে। আর এই রকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার প্রোফাইলটা অবশ্যই তোমরা ফলো করো। আর আমার এখানে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যেন। রাত্রে বা দুপুরে ভাতের সাথে এই রকম একটা রান্না যদি থাকে তাহলে আর কি চাই। দেখতেই পাচ্ছ পটলের পুরটা একটুও বেরিয়ে যায়নি, এখানে বেরিয়ে যাওয়ার কোনো ভয়ও নাই। ধন্যবাদ।